নির্বাচনের পূর্বে দেশের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার ওয়াদা পূরণ করতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা জানান, রোজার মধ্যেই দেশের বিভিন্ন উপজেলায় নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা, এবং বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন। গরিব যারা, বিশেষ করে মহিলা যারা আছে, এদের ক্যাশ টাকাটা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে, বিশেষ করে হতদরিদ্র মহিলারা। আমরা জাস্ট ঈদের আগে আমরা করব পাইলটিং, এটা ফাইনাল হয়ে গেছে, শুরু হবে। আগে একটা সার্ভে করা হচ্ছে, বেশ কয়েকটা জেলাতে, কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা আছে। সভা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা জানান, আগামী সপ্তাহে বৈঠক করে এ মাসের মধ্যে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করা হবে। ঈদের আগেই ইনশাআল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেই জন্য আমাদের বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ফ্যামিলি কার্ড, এটার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন, এবং আমরা ওনার সহকর্মীরাও সবাই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে, এবং এটাকে ইউনিভার্সাল করা হবে। কোনো অবস্থাতেই যাতে কোনো ধরনের বিতর্ক না হয়, যে কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়। পরে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি শুরু করতে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বসেন 4টি মন্ত্রণালয়ের মন্ত্রীরা। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ আমরা এই 4টা মন্ত্রণালয়ে বসবো, আলোচনা করব, এবং পরবর্তী সপ্তাহে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিভাবে খাল খনন এই প্রক্রিয়াটা একটা কর্মসূচি এবং বিপ্লব আকারে নিয়ে এই আন্দোলনটাকে সাকসেস করতে পারি, সেই সমূহ সিদ্ধান্ত আমরা পৌঁছাবো, এবং আমাদের কার্যক্রম 180 দিন যেটা, সেই কার্যক্রম আমাদের শুরু হবে। তারপরে রাস্তা, হিল ট্র্যাকের একটা এরিয়া আছে, তারপরে আপনার ম্যানগ্রোভ আছে, যার সুন্দরবনে বা যেখানে লবণাক্ত পানি আছে, 7টা না 8টা ক্রাইটেরিয়া আছে। সব মিলাই এবছর আমরা কত বৃক্ষরোপণ করতে পারবো। তবে টার্গেট আমাদের 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। এর আগে প্রধানমন্ত্রীর সাথে এনএসআই, ডিজিএফআই, নৌ, বিমান ও সেনাবাহিনীর প্রধানরা বৈঠক করেন। এদিকে রাজধানীবাসীর দুর্ভোগ লাঘব করতে সকাল 15টায় গুলশানের বাসা থেকে বের হয়ে 9:15টায় সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনকালীন সময়ে দেশের মানুষকে যেসব ওয়াদা দিয়েছিল, সেসব ওয়াদা পূরণ করতে বদ্ধপরিকর বিএনপি সরকার। তাই তো দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনেই খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। সচিবালয় থেকে ইউসুফ আলী, মাই টিভি।